আরে সবজিগুলো তো অনেক ভালো। এই এই লাউর দাম কত? লাউ লাউ 60 টাকা পিস। ও, আর এই যে কফি? কফি হচ্ছে 100 টাকা পিস। আর ওগুলো কি শাক? পাঁচ শাক ও, এগুলো কত করে আটি গেছো? 40 টাকা আটি। ও আচ্ছা, ঠিক আছে, দামগুলো তো খুবই কম আছে। আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, আমি এক কাজে যাচ্ছি তো, যাওয়ার পথে তোমার ওই এই শাকগুলো আর এই মালগুলো নিয়ে যাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার, নিয়ে যান, আমি আপনার জন্য উঠে রাখুন, একদম টাটকা। আপনি খুব ভালো আচ্ছা ঠিক আছে। আরে এতগুলো টাকা, এই টাকার বান্ডিলটা তো মনে হইতেছে ওই স্যারের কাছ থেকে পড়লো। এই টাকাগুলো যে করে হোক না কেন ওনার কাছে ফেরত দিতে হবে। যাই। স্যার, কি ব্যাপার? এই যে আপনার টাকার বান্ডিলটা মনে হয় আপনার কাছ থেকে পড়ে গেছিল, এটা মনে হয় আপনারই টাকা হইব। হ্যাঁ, এগুলো তো আমারই টাকা। আরে এই টাকা ওই জায়গায় পড়েছিল, এই টাকাগুলো তো তুমি নিয়ে যেতে পারছো। না স্যার, আমি আপনার টাকা কেন নিব? আমি টাকাটা পড়ার সাথে সাথে আপনার কাছে দৌড়ে আসছি আপনার টাকাটা ফেরত দেওয়ার জন্য। ও আচ্ছা ঠিক আছে, এই ধরো, আমি তোমাকে টাকা কিছু স্যার? দিচ্ছি। কোনো সমস্যা? না না না, কিছু সমস্যা নেই। এই মেয়ে, এখানে তুমি কি চাচ্ছ? না না স্যার, কোনো সমস্যা নাই। স্যারের টাকাটি পড়ে গেছিল তো, তাই স্যারের টাকাগুলো স্যারের ফেরত দিতে আসছিলাম। এই মেয়ে, তুমি ওনাকে চিনো? উনি বিশিষ্ট ব্যবসায়ী রহম আলী। টাকাটা বলছি। না না স্যার, আমি টাকা নিতে পারবো না। আমি সবজি বেচে খাই, আমার কারোর টাকার প্রতি কোনো লোভ নাই। স্যার, আমার দোকানটা আমি খোলা রেখেছি, আমার দোকান যেতে হবে তাড়াতাড়ি, তাহলে আমি আসি, আমার যা দোকান করতে হইব। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, ভালো। স্যার, আমরা যে জমিটা দেখেছিলাম সেটা ফাইনাল করে এসেছি। আরে রাখো তোমার জমি কিনা বেচা, আগে চলো ওই মেয়েটার কাছে টাটকা টাটকা সবজি দেখেছি, আগে সবজিগুলো কিনে তারপরে তোমার জায়গা জমি ব্যবস্থা করবো। কিন্তু স্যার জমিটা? আচ্ছা ঠিক আছে, যাবো তো ওখানে, আগে ওই জায়গায় চলো, আসো। আরে আমার সবজি, আমার সমস্ত সবজি কে নিয়ে গেল? আল্লাহ, আমি এখন কি করুম? সারাদিনে তো আমার আর কোনো কামাই নাই, বাড়িতে আমার ছোট ভাইটা না খেয়ে আছে। আমার টাকা, আমার টাকাও তো নাই। আরে তুমি কাঁদছো কেন? স্যার দেখেন না, আমি আপনার টাকাগুলো ঘুরে দিতে যেয়ে আমার দোকান থেকে গেছি, আইসা দিয়ে আমার দোকানের কোনো কিছু নাই, সব কেনা জানি স্যার চুরি করে নিয়ে গেছে। আমার বাড়িতে আমার ছোট ভাইটা না খেয়ে আছে, আমি যদি সারাদিন পর খালি হাতে বাড়িতে যাই, আমার ভাইটার আমি 2 মুঠো ভাত খাইতে দিতে পারব না স্যার। আমার টাকা পয়সা সবজি সব চুরি হয়ে গেছে, আমি কি করবো? আল্লাহ, তুমি আমার একটা পথ দেখাও। আচ্ছা ঠিক আছে, তোমার মাল যেহেতু চুরি হয়ে গেছে, এই বাকি যে মালগুলো আছে এগুলো তুমি আমাকে প্যাকেট করে দাও, এগুলো আমি নিয়ে যাবো। তোমার এই বাকি এই মালগুলোর দাম কত? স্যার কত হইব? 200 টাকার মতো। আচ্ছা ঠিক আছে, প্যাকেট করে দাও। ঠিক আছে স্যার। স্যার এই যে। আচ্ছা ঠিক আছে, এই ধরুন সবুজ সাহেব, এই ধরুন। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। টাকা, এটিএম কার্ড, আমি তো শুনছি এই কার্ডের ভিতরে মেলা টাকা থাকে। স্যার কি আবার ভুল করে ফালাই রেখে গেল? যাই তো তাড়াতাড়ি। স্যার, আরে আবার কি ব্যাপার? আপনার মনে হয় আবারও কোথাও ভুল হচ্ছে। এই দেখুন স্যার, টাকার বান্ডিল, এটিএম কার্ডের পিন, এগুলো সব আমার দোকানের সামনে পড়া ছিল। আরে না না না, আমি ভুল করে ফেলাইনি, আমি নিজে ইচ্ছা করেই এই টাকাগুলো করে দিচ্ছি। কিন্তু কি কারণে জানো? আরে আমি অনেক মানুষকে টাকা দান করি, কিন্তু এই টাকাগুলো তারা ঠিক মতো ব্যবহার করে না। কিন্তু তোমার মতো এই সৎ লোকই আমি খুঁজছি,
আর এই টাকাগুলো তোমাকে আমি দিয়ে গেলাম। আর এই টাকাগুলো তোমার কাছেই রাখো। আমি বিশ্বাস করি এই টাকাগুলো দিয়ে তুমি ব্যবসা করে অনেক বড় কিছু হতে পারবা। আরে তুমি যেদিন বড় কিছু হতে পারবা সেদিন তুমি আমাকে টাকাগুলো রিটার্ন করবা। আরে তাহলেই তো হয়ে গেল। ধরো আমি তোমাকে এই টাকাগুলো ঋণ হিসাবে দিই। আমার বিশ্বাস তুমি এই টাকাগুলো আমাকে ফেরত দিতে পারবে। সবুজ সাহেব, কি বলেন? জি স্যার, আপনি ঠিকই বলেছেন। এই মেয়ের মাঝে সততা আছে, এই সময় মতো আপনার টাকা ঠিকই ফেরত দেবে। স্যার, আমি আপনাকে কথা দিতেছি, আপনি যে টাকাগুলো আমাকে দিয়েছেন এই টাকাগুলো দিয়ে আমি ব্যবসা করব এবং একজন সফল ব্যবসায়ী হয়ে আপনার টাকাগুলো আপনাকে আমি ফেরত দিব ইনশাল্লাহ। স্যার, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে। আরে এই সবজি, এটা তো আমার দোকানের সবজি, আপনি কোথায় পেলেন? আরে এগুলো তো তোমার দোকানের সবজি। এগুলো চুরি করেছিল না, এগুলো সব আমার সাজানো নাটক, শুধু তোমাকে পরীক্ষা করার জন্য। আমি একজন সৎ লোক খুঁজছিলাম, এই জন্য ওকে দিয়ে আমি এগুলো কাজ করিয়েছি। ও, ঠিক আছে স্যার। স্যার, বলছিলাম কি, আপনি তো আমার দোকানে গিয়েছিলেন এই সবজিগুলো কেনার জন্য, কিন্তু কোত্থেকে কি ঝামেলা হওয়ার কারণে আপনি আর নিতে পারেননি। এই টাটকা সবজিগুলো আপনিই রেখে দেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। স্যার চলেন। হ্যাঁ চলো, সবজিগুলো নিয়ে চলো।